হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম দিল মোহাম্মদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীত হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত সময়। আর এই শীতে কীভাবে আপনি ঢাকার পাশে অবস্থিত সুন্দর একটি গ্রাম গোলাপ গ্রাম ঘুরে আসবেন সে সম্পর্কে বিস্তারিত আজকে জানাবো। তো এই গোলাপ গ্রাম আপনি ইচ্ছামতো বাগানে ঢুকে গোলাপ কিনতে পারবেন, গোলাপের সাথে ছবি তুলতে পারবেন। তো কতটা খরচ হবে, কীভাবে যাবেন, সব কিছু থাকছে আজকের এই এক ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। সুন্দর এই গোলাপ গ্রামে আসার জন্য আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে বিরুলিয়া হয়ে আখান বাজার থেকে রিক্সা দিয়ে অথবা অটো দিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা, যাওয়া আসা 60 টাকা, সময় লাগবে 10 মিনিট। চারাবাগ থেকে যেতে চাইলে ভাড়া পড়বে যাওয়া আসা রিক্সায় 100 টাকা। আর অটো যদি রিজার্ভ নেন 5 জন 6 জনের জন্য, তাহলে ভাড়া পড়বে 300 থেকে 350 টাকা, সময় লাগবে 25 মিনিট। এছাড়া আপনার পার্সোনাল যে কোনো গাড়ি নিয়ে আপনারা গোলাপগ্রাম আসতে পারেন। গোলাপগ্রামে ভরপুর গোলাপ পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ডিসেম্বরের মাঝামাঝি থেকে এপ্রিল মাসের মধ্যে আসতে হবে। তাহলে আপনি প্রচুর পরিমাণে গোলাপ পাবেন এবং গোলাপের দামটা একটু কম থাকবে। অন্যান্য সময় আসলে গোলাপ পাওয়া যায়, তবে গোলাপের দাম একটু বেশি হয়। গোলাপগ্রামে আসলে আপনি যখন এই এরিয়ার ভিতর প্রবেশ করবেন, চারপাশে দেখবেন শুধু গোলাপ বাগান এবং প্রচুর পরিমাণে ফুল। তো আপনি যে পছন্দ মতো একটা বাগানে প্রবেশ করবেন, সেক্ষেত্রে বাগানের মালিকের অনুমতি নিয়ে প্রবেশ করবেন এবং আপনি গোলাপের দাম মিটিয়ে নিয়ে, অর্থাৎ পিস প্রতি কত টাকা, সাধারণত এখানে 5 থেকে শুরু করে 15-20 টাকা পর্যন্ত আপনার কাছে রাখতে পারে। তো বাগানের মালিকের সাথে কথা বলে আপনি বাগানে প্রবেশ করে আপনার ইচ্ছা মতো গোলাপ নিতে পারবেন এবং গোলাপের সাথে ছবি তুলতে পারবেন। সেক্ষেত্রে ওই পিস প্রতি যত টাকা আসে ওই টাকা আপনাকে দিতে হবে। গোলাপগ্রামে এসে একবারে শুরুতে অনেকগুলো হোটেল আছে, সেখান থেকে আপনি খাবার খেতে পারেন। এই গোলাপ গ্রামে আপনি সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ইচ্ছামতো ঘুরতে পারবেন। 7টার পরে সাধারণত বাগানের মালিকরা তাদের বাগানে কাউকে ঢুকতে দেয় না, তবে 7টার পরে সাধারণত গোলাপের দাম অনেকটা কমে যায়। আপনি কম দামে তখন ইচ্ছামতো গোলাপ কিনতে পারবেন। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ তাআলা আমাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, এই কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।